এইটা ওই ঝাড়গ্রামের রাজার রাজবাড়ি। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি ঘোষবাবু। আমার আরেকটা নতুন ভিডিওতে তোমরাকে সবাইকে অভিনন্দন। আর চারিদিকে কুয়াশা, কুয়াশায় কুয়াশায় পুরো ঢেকে আছে। আর সকাল সকাল একটু মর্নিং ওয়াকে বেরিয়েছি। আর ভাবতেছি কোথায় ঘুরতে যাই, কেন ঘুরতে যাওয়াটা আমার হচ্ছে হবি। তো কোথায় যাব? আমাদের তো চেনা পরিচিত ঝাড়গ্রাম, ঝাড়গ্রামেই যাব। তো ঝাড়গ্রামের কোনখানটা যাব সেটা ভাবতে পারছি না। তো ভাবছি আজ ঝাড়গ্রাম রাজবাড়ি আর ডিয়ার পার্ক ঘুরে আসবো। চা নিয়ে নিচ্ছি। এমনিতে আমি চাটা খাই না, তো খুব ঠান্ডা পড়েছে তো একটু চা খাচ্ছি, মানে গুপ্তমণিতে এসে দাঁড়িয়ে। চাটা খুব মিষ্টি। আর আমরা গুপ্তমণির মায়ের দর্শন করব, মানে এই রাস্তায় যাব আর গুপ্তমণি মায়ের দর্শন করব না, এটা তো হতেই পারে না। জয় মা গুপ্তমণি, জয় মা। চলো মন্দিরের ভিতরে একটু গিয়ে ঘুরে আসি, মাকে দর্শন করে। এই মন্দিরটা হয়েছে প্রায় 450 বছরের পুরনো, ঝাড়গ্রামের গুপ্তমণি মন্দির। এখানে পুজো হয় মা, মানে পাথরের মূর্তি রূপে। 6 নম্বর জাতীয় সড়কের সামনে এই রাস্তা, মানে এই মন্দির। এখানে দেবী মা দুর্গা রূপে পূজিত হন। আর এইবারে বাইক নিয়ে রওনা দিলাম, মানে ঝাড়গ্রামের উদ্দেশ্যে, ঝাড়গ্রাম রাজবাড়ির উদ্দেশ্যে। চলো রাজবাড়ি থেকেই দেখা হবে তাহলে তোমাদের সাথে। আমিও দেখবো, তোমরাকেও দেখাবো রাজবাড়ির দৃশ্য। এই ঝাড়গ্রামের মধ্যে পৌঁছে গেছি। এখানে ঝাড়গ্রাম পৌরসভায় আপনাকে স্বাগতম। মানে আমি যতবারই আসি এইখানে, এই জায়গাটায় দাঁড়িয়ে একটু ফটো না তুললে মনটা ঠিক ঠিক লাগে না। একটা দারুণ ভিউজ যাকে বলে, শাল জঙ্গলের ফাঁক দিয়ে সূর্যের আলো পড়েছে, এটাই তো ব্যাপার। ফাইনালি পৌঁছে গেছি রাজবাড়ি, ঝাড়গ্রামের রাজবাড়ি। এটা ঝাড়গ্রাম রাজবাড়ির প্রবেশদ্বার, মানে গেট। খুব সুন্দর কারুকার্য দিয়ে মানে তৈরি। তাহলে কথা না বেশি বলে ভিতরে যাই। অনেক পর্যটক ঘোরাঘুরি করতেছে। এখানে কিছু বিজ্ঞপ্তি লেখা রয়েছে, তো থাক লেখা, ভিতরে যাই। ফাইনালি রাজবাড়ির মানে মাটিতে পা দিলাম, নিজেকে রাজা রাজা ফিল হচ্ছে। আর রাজার জেসিবি পড়ে আছে মনে হচ্ছে এখানে। সবাই ফটো ফটো তুলাতুলি করতেছে, পর্যটকের ভিড়ও প্রচুর। আর চারিদিকে রাস্তা মানে এ করে গাছ লাগানো আছে। আর এটা একটা কী কী বিজ্ঞপ্তি লেখা রয়েছে রাজবাড়ির সম্বন্ধে। মানে 1574 খ্রিস্টাব্দে রাজা মানসিং তৎকালীন মুঘল রাজ আকবরের আদেশে এই বাংলা জয় করেছিল। আর সেই রাজার রাজবাড়ি এটা। প্রচুর পর্যটক ঘোরাঘুরি করতেছে। এটা হচ্ছে সিকিউরিটি অফিস। আর এই গেট সব দিন বন্ধই থাকে, মানে কোনো কিছু প্রশাসনিক কাজে তখনই খোলা হয়, আর কিছু কিছু নির্দিষ্ট দিন আছে তাই খোলা হয়। চলো তাহলে যাই। ডিয়ার পার্কের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। চারিদিকে শাল জঙ্গল। ঝাড়গ্রামের একটা ঐতিহ্যপূর্ণ শহর ওই শাল গাছের জন্যই, মানে এটা খুব আর কি। তাহলে রীতিমতো পৌঁছে গেলাম ঝাড়গ্রাম জিওলজিক্যাল পার্ক, মানে যেটা আমরা ডিয়ার পার্কের নামে পরিচিত। এসে দেখি তো মানে অবাক কাণ্ড। আমি এসেছিলাম বৃহস্পতিবার বন্ধ। আর এই সে টিকিটের মূল্য টুল্য সব লেখা রয়েছে, সব বেকার, কিছু করার নেই, আফসোস। আমার মতন আরও দাঁড়িয়ে আছে অনেক লোকেই যারা জানে না বৃহস্পতিবার বন্ধ থাকে বলে। তো কি করব, করার কিছু নেই, বন্ধ মানে বন্ধ। কাকাকে অনেক রিকোয়েস্ট করলাম যাতে ঢুকতে দেয়। বলছি কাকা একটু সাইড সুইট থেকে ঢুকিয়ে দাও না, আমাকে অনেক দূর থেকে এসছি। তো দাদা বলল যে এখানে ক্যামেরা লাগানো রয়েছে, ঢুকিয়ে দিতে পারতাম কিন্তু রিস্ক হয়ে যাবে, আর তোমাদেরও রিস্ক আমাদেরও রিস্ক। চলো রিস্ক নিয়ে লাভ নেই, পরে কবে এসে দেখা হবে।
ফাইনালি বাঙালির মন তো একটু উকি ঝুঁকি মেরে দেখতেই হয়, মানে পাঁচিরের বাইরের থেকে দেখতেছি একটা চামড়ি গাই, না চামড়ি নয়, নীল গাই দেখা যাচ্ছে। তো ক্যামেরায় কতটা কি দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে নি। বাঙালির মন একটু উকি টুকি না মারলে তো আর কোনো কিছু করে লাভ নেই। এবারে বন্ধ তো বন্ধই, তো 2-4টা ফটো তুলাতুলি করে আর বাড়ির উদ্দেশ্যে রওনা হতে হবে। আর আমি অনিমেষ, আমার চ্যানেলের নাম হচ্ছে ঘোষবাবু 111। তোমরা সবাই ফলো করবে ফেসবুক থেকে দেখলে, আর ইউটিউব থেকে দেখলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করবে। আর কি বলবো, এটা বলেই শেষ করলাম ভিডিওটা এখানে। আর একটু কাঁচা হাত তো, এডিটিংয়ে একটু প্রবলেম আছে, তো একটু কষ্ট করে দেখে নেবে, কি করার আছে। চলো বাই, গুড ডে।